আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, তাহলে আমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি এটাকে তাকওয়া বলি। আল্লাহর হাবিব বললেন ওটা তাকওয়া নয়, ওটা তাকওয়া নয়। তাকওয়া হলো ভিতরের জিনিস। আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার কথা, আপনার চাল চলন দেখলেই বোঝা যাবে এই লোকটা সাধারণ মানুষ নয়, এই লোকটা নিঃসন্দেহে আল্লাহর মাকবুল বান্দা হয়ে যায়। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, এই রাস্তা দিয়ে যখন হেঁটে যেত এবং সাহাবায়ে কেরামের ওপর যখন কোরআনুল কারীমের মুক্তর দানার মতো একটি আয়াতে কারিমা নাজেল হতো, আল্লাহর হাবিব তাদেরকে শুনিয়ে দিতেন এবং ওই আয়াতের উপর তারা বছরের পর বছর ধরে আমল করত এবং তাদের আমল, তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস এবং তাদের তাকওয়াটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তারা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাকওয়ার অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেহেতু আমার সময় কম, এজন্য আমি বৃহৎ ব্যাখ্যার দিকে যাব না। যত তাকওয়ার ব্যাখ্যা পড়েছি, যত তাকওয়ার ব্যাখ্যা ঘাটাঘাটি করেছি, আমার কাছে একজনের তাকওয়ার ব্যাখ্যাটা এত ভালো লেগেছে, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাতির জন্য তাকওয়ার ব্যাপক ব্যাখ্যা করে দিয়েছেন। হযরত আলী বলেন, ওগো আলী, তুমি এত সুন্দর উম্মার জন্য, জাতির জন্য তুমি এত সুন্দর তাকওয়ার ব্যাখ্যা করেছো, তোমাকে যদি পেতাম তাহলে তোমার কদমে দুটি চুমা এঁটে দিতাম। তুমি জাতির জন্য এত সুন্দর তাকওয়ার ব্যাখ্যা লিখে গিয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়ার ব্যাখ্যা করেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুন মিন জালিম ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিক। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? একটু কথা বলেন, কয় জিনিসের নাম তাকওয়া? কে বলেছেন? কে ব্যাখ্যা করেছেন? হযরত আলী, জগৎ বিখ্যাত আলিম দ্বীন, সাহিব ইলম, সাহিবের রায়। হযরত আলী বলেন চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালিম। এক নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। বলুন তো আমরা একমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? ভয়, আমরা তো মুসলমান, জান্নাতে তো যাবই, ভয় কিসের? ঠিক কিনা বলে? বিষয়টা কি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষরা কি চিন্তা করেছে, মানুষেরা কি ভেবে নিয়েছে যে তারা ইমানদার বলে, মুসলমান বলে, মানুষ বলে দাবি করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব? এটাকে আমরা ভেবেছি? আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা কি এটা মনে করেছো তুমি মুসলমান, তুমি ইমানদার, এই পরিচয় জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, যখনই তোমরা মুসলমান বলে দাবি করবে, ইমানদার বলে দাবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনে তোমাদেরকে কঠোর এবং কঠিন পরীক্ষার মধ্যে তোমাদেরকে ফেলে দেব। আওয়াজ দেয়া বলুন তো
এ কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله على إن نصر الله قريب الله رب العالمين বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সামান্য একটু নামাজ রোজা হজ যাকাত করে যারা মনে করছো তোমার জান্নাতের টিকিট ঘরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের কথা স্মরণ করে দিয়ে বললেন, তোমাদের পূর্বে এমন কোন নবী, এমন কোন পয়গম্বর, এমন কোন আল্লাহর ওলি আসে নাই যাদেরকে এই দ্বীনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর দ্বীনের পবিত্র করার কথা বলার জন্য অনেক নবীদের পিঠের চামড়া পর্যন্ত তারা তুলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন তো এ কথাটা ঠিক কিনা? অনেক নবী, অনেক পয়গম্বরদের জীবন্ত নবীকে তারা চিরে দ্বিখণ্ডিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কিরামের উপর এত বিপদ, এত মুসিবত এসেছিল, এত পরীক্ষা আমি চাপিয়ে দিয়েছিলাম, যেই পরীক্ষার মধ্য দিয়ে তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছে মাতা নাসরুল্লাহ। আল্লাহ মার খেতে খেতে মরে গেলাম, ক্ষুধার জ্বালায় মরে গেলাম, হামলা মামলায় মরে গেলাম, তুমি কি আমাদেরকে সাহায্য করবে না? আমরা তো এবার শেষ হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন এমন কঠিন কঠোর সময়েও বলে দিয়েছে, এখনো তো পরীক্ষা শুরুই হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেদিকে আমি যাব না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাকওয়াটা কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন, ইত্তাকুল্লাহ, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালিম, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। আওয়াজ দিয়া বলুন তো এই কথাটা কার? আরো জোরে বলেন কার? তাহলে আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে স্থাপন হয়ে যায়, ওই লোকটা চুরি করতে, আরে কথা বলেন না, চুরি করতে পারে না, ওই লোকটা ঘুষ খেতে পারে না, ওই লোকটা সুদ খেতে পারে না, ওই লোকটা কখনো বাংলাদেশের ঐতিহ্যের লালন ভূমি, বাংলাদেশের ঐতিহ্যের চারণ ভূমি, সৌন্দর্যের পিরামিড, সেই পাথরগুলো সয়লাব হয়ে যেতে পারে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, সেই মানুষ কখনো এমন সাদাবাজি, খুন খারাপি, মানুষ হত্যা এগুলো কখনো করতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার তাকওয়া, হযরতে আলী বলেন, মহামহিম আল্লাহর ভয় কোথায় স্থাপন করতে হবে? পোশাকে, টুপিতে, দাড়িতে, কোথায়? অন্তরের মধ্যে। আর অন্তরের মধ্যে যেটা থাকে, আপনার চলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার আচরণে সেটাই প্রমাণ হয়। কথা বলেন ঠিক? আবার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, 2 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছে, ওয়াল আমালু বিত-তানজিল, আমল করতে হবে কোথা থেকে? সবাই বলেন, আমল করতে হবে এই কোরআনুল কারীম থেকে। কোনো পীরের কথায় আমল হবে না, কোনো বুজুর্গের কথায় আমল হবে না, কোনো আলেমের কথায় আমল হবে না, কোনো বক্তার কথায় আমল হবে না। আমল করতে হবে ওয়াল আমালু বিত-তানজিল, আমল করতে হবে পীর কি বলেছে, আল্লাহর ওলি কি বলেছে, হুজুর কি বলেছে, বক্তা কি বলেছে, ওটা যদি কোরআনে থাকে, হাদিসে থাকে মানবো,
কোরআন হাদিসে যদি না থাকে ওটা ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কোরআনে নাই, হাদিসে নাই, এমন আমল গাজীপুরবাসী করতে রাজি নয়। কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই মানুষটা সদা সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে ওই লোকটা কেবলমাত্র শুধুমাত্র সঠিক আমল করবে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে বিচার ফয়সালা করবে ওখানে সুবিচার হবে, ওখানে দুর্নীতি হবে না, ওখানে স্বজনপ্রীতি হবে না, ওখানে সুবিচার যিনি কায়েম করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? তাহলে আমল করতে হবে কোথা থেকে? হযরতে আলী বলেন 2 নাম্বার আমল করতে হবে ওয়াল আমালু বিত-তানজিল, আমল করতে হবে কোরআন থেকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ওয়াল কিনাআতু বিল কলিল, ওয়াল কিনাআতু বিল কলিল। হযরতে আলী 3 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন, যে তাকওয়ার ব্যাখ্যা করেছেন হযরতে আলী লোভ কমাতে হবে। কি কমাতে হবে? সবাই কথা বলেন, কি কমাতে হবে? তাকওয়ার কয় নাম্বার ব্যাখ্যা করছি? আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারছি না, শুধু তাকওয়া কি জিনিস এর উপর বলছি। আর তাকওয়ার যদি 4টে ব্যাখ্যা দিতে যায় তাহলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তাকওয়ার 3 নাম্বার ব্যাখ্যা জাতির জন্য উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 4 নাম্বার তাকওয়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কি করতে হবে, 3 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালি ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ লালসা আছে, এটা কমানোর দরকার মুসলমানদের আছে না নাই? তাহলে 3 নাম্বার লোভ কমাতে হবে। এই জন্য লোভী নেতা যদি হয় লোভী, ওই নেতা পরিত্যাজ্য। নেতা যদি হয় লোভী, নেতা পরিত্যাজ্য। লোভী আলেম পরিত্যাজ্য, লোভী বক্তব্য পরিত্যাজ্য। লোভ বলতে লোভী যদি এই লোভটা যদি প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় এবং যেই লোভের কারণে মানুষ অন্যায় অবিচার করে না, অন্যায় অপকর্ম এগুলোর দেখভাল করে না, অন্যায় অপকর্ম করে, এ ধরনের নেতা হোক, বক্তা হোক, আলেম হোক, হুজুর হোক, পরিত্যাগ করার দরকার মুসলমানদের আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 4 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিক, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন মরণের কথা স্মরণে রাখতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? 4 নাম্বার তাকওয়ার কি ব্যাখ্যা করেছে? মরণের কথা স্মরণে রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের কথা আগে
স্মরণ করে দিয়েছেন, আগে জীবন নয় আগে মরণ। আমি তোমাদের এই জীবনে তোমাদের মধ্যে কে কেমন আমল করো, আমি জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে আমি তোমাদের আমলটাকে পরীক্ষা করে নেব। আওয়াজ দিয়ে বলুন তো এ কথাটা কার? মরণের কথা স্মরণে আছে তো? মরণের কথা স্মরণে রাখতে হবে। এজন্য আমি বলি, এজন্য বলেছেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ঠিক কিনা বলেন? কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের মানুষকে অপমান বলেছে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা পরে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।